একটা কথা আছে না, যে রাঁধতে জানে সে চুলও বাঁধতে জানে। তবে আমার বেলায় তেমন না, মোটামুটি এ আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ইসাতি সিম্পল লাইফ পেজ থেকে। তো সেদিন আমার বাসায় কিছু গেস্ট আসে, গেস্ট বলতে আমার বান্ধবী আসে আর একজন ব্লগার আপা আসে। তো ওদেরকে আমি আমন্ত্রণ করছিলাম আমার বাসায়। তো এর কি ওরা আসছে, তো বিকালবেলা ওদেরকে নিয়ে একটু ছাদে আসছিলাম। তো ব্লগার আপা এপো আসেনি, আর আমার বান্ধবীকে নিয়ে ঘুরতেছিলাম আর কি ছাদে। তো আমার বান্ধবীর একটা পেজ আছে, তার পেজের নাম হলো পুতুল। সে কাপড় চোপড়ের বিজনেস করে, নিজের হাতে কাপড় তৈরি করে, সেগুলো অনলাইনে ডেলিভারি করে আর কি। তো আপনারা দেখে আসতে পারবেন, তার পেজের নাম হলো পুতুল। তো এই তো এরপরে আপনার ব্লগার আপা আসে। তো ব্লগার আপাকে আপনারা সবাই চিনে থাকেন, উনি হলো যারা এরা কিটুপাই পেজের ব্লগার আপা। তো উনি ছাদে আরও কতক্ষণ আমরা ছিলাম, অনেক মজা করতেছিলাম। তো আপারে বলতেছি যে তাড়াতাড়ি একটু ভিডিও করেন, তারপরে নাহলে আজান দিয়ে দিবে এই আর কি। তো উনি তাড়াতাড়ি ভিডিও করতেছিল। এরপর বাসায় চলে যায়। আমার বান্ধবী মেয়েটা বিড়াল দেখে খুব ভয় পাচ্ছিল। তারপর দেখা গেছে ওদেরকে একটু জুস দিছিলাম ঠান্ডা ঠান্ডা। এরপরে খানার পরিবেশন সার্ভ করছিলাম আর কি। একটা কথা আছে না, আগে গুণ বিচারি তারপর মান বিচারি, এ আর কি। তো যতটুকু পারছি একা হাতে চেষ্টা করছি দেওয়ার আর কি। আমার খেয়াল ছিল আরও কিছু করার, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে পারতেছিলাম না। আমি একটু ধীরেও মানুষ এত দ্রুত করতে পারি না, এ আর কি। তো যতটুকু পারছি সেই মেজবানি মাংস, অনেকে মনে করছে এটা মেজবানি মাংস, আসলে এটা মেজবানি মাংস না, এটা আচার। তারপরে আর কি আমরা কিছু ভিডিও টিডিও করলাম, করে তারপর দেখা গেছে খাওয়াটা সার্ভ করতেছিলাম। খানাগুলো খুবই দেখা গেছে যে সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। তো আমার মায়ের হাতের খানা আর আমার হাতের খানা বহুত বেশ কম আছে, আমার মায়ের মতন অত সুন্দর হয় না। তো যেটা হোক যতটুকু পারছি করার চেষ্টা করছি। আমার খেয়াল আছে আমার আম্মুর হাতের আরেকবার বিরিয়ানি রান্না করে তাদেরকে খাওয়াবো। এরপর সবার লাস্টে ডেজার্ট দিছিলাম। এই তো দেখা গেছে লাচ্চা সেমাই করছিলাম ডেজার্টে, সেটাই দিচ্ছিলাম। এরপরে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, অনেক মজা করছি। তারপর দেখা গেছে ভাবিরা চলে গেছে। এরপর ভাবি আসার সময় আমার জন্য কিছু আম আনে। এই তো আমগুলো উনি রাজশাহী থেকে আনছিল। আমগুলো খুবই সুস্বাদু ছিল, খুবই মজা ছিল। ধন্যবাদ ভাবি এত সুন্দর আমগুলো আনার জন্য। তারপরে দেখা গেছে যে আমার আম্মুরা রাতে আসে। আপনাদেরকে তো বলছিলাম ওনারা বাড়িতে গেছিলো, গ্রামের বাড়িতে। তো ওনারা রাতে আসে। তো ওনাদের রিসিভ করতে নিচে যায় আর কি। তো ওনারা কিছু আনে দেশের থেকে, এরকম কাঁঠাল আনে, তারপর নারিকেল আনে, এই আর কি। তারপর দেখা গেছে যে আপনার কিছু হাঁসের মুরগির ডিম আনে। এগুলো আসলে বাস্তবে দেখা গেছে শহরে বন্ধুরা এত করে খাওয়া যায় না, গ্রামের জিনিসগুলো খেতে আসলে খুবই মজা। তারপর কিছু দুধ আনে, দুধগুলো জাল দিচ্ছিলাম। এরপর দেখা গেছে আমার আম্মার কিছু শখের জিনিস আনে, মুরগি ছানা। তারপরে এই যে মুরগির ছানাগুলো মাসাল্লাহ দেখতে কি কিউট লাগতেছিল আর কি। এগুলোকে আমার আম্মু পালে বড় করবে, তারপর খাবে। তারপরে এই যে মিকিগুলো, এগুলো খুবই দুষ্টুমি করতেছিল। এগুলো এক দেশে খুবই দুষ্টুমি করতেছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।